নাকি দুদফায় ভোট হবে রাজ্যে? 60 লাখ বিবেচনাধীন মানুষের কি হবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলতে দেরি হতে পারে। প্রথম প্রশ্নের উত্তর আগামী সপ্তাহের শুরুতেই পাওয়া যেতে পারে। জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে, এমনটা ধরে নিয়েই প্রস্তুত রাজ্যের সব কটা রাজনৈতিক দল। শাসক দল তৃণমূল কংগ্রেস ঘর গোছানোর কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে, পিছিয়ে নেই বিজেপিও। সিপিআইএমও প্রার্থী তালিকা গোছানোর কাজে নেমে পড়েছে পুরোদস্তুর। বুধবার ছিল নিয়ম মাফিক সম্পাদক মণ্ডলীর বৈঠক। ভোটের আগে সেই বৈঠক যে দলের প্রার্থী তালিকা, স্ট্র্যাটেজি, প্রস্তুতি নিয়েই হবে, তাতে আর আশ্চর্য কি? আলিমুদ্দিন মোটামুটি প্রার্থী তালিকা সাজিয়ে ফেলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কম বেশি 175টি আসনে লড়াই করতে পারে সিপিআইএম, আর তার জন্য 125 জনের প্রার্থী তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। জেলা থেকে একাধিক নাম প্রস্তাব করা হয়েছিল, সেই সুপারিশকে মান্যতা দিয়ে প্রার্থী বাছা হয়েছে। ওই 125 জনের তালিকায় যেমন জেলার নেতা নেত্রীরা রয়েছেন, তেমনি শহরের নেতারাও রয়েছেন। বাকি 50 জনের প্রার্থী তালিকাও তৈরি করা হচ্ছে। তবে যা শোনা যাচ্ছে, একসঙ্গে পুরো প্রার্থী তালিকা প্রকাশ করা হবে না। 2 বা 3 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। প্রশ্ন হলো, পরিচিত নেতা বা নেত্রীরা কে কোথায় দাঁড়াচ্ছেন? মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া থেকেই প্রার্থী হচ্ছেন। শতরূপ ঘোষ যেমন দমদম উত্তর থেকে। ধ্রুবজ্যোতি সাহাকে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে দাঁড় করানো হতে পারে। তার বাইরে কিন্তু কে কোথায় দাঁড়াবেন তা স্পষ্ট নয়। ঠিক যেমন পরিষ্কার নয় সম্পাদক মণ্ডলীর কারা কারা এবারের ভোটে প্রার্থী হচ্ছেন। কেরালার নিয়ম মানলে সম্পাদক মণ্ডলী তো বটেই, রাজ্য সম্পাদকেরও ভোটে দাঁড়ানোর কথা নয়। তবে বাংলায় সম্পাদক মণ্ডলীর কাউকে কাউকে ছাড় দেওয়া হচ্ছে। মীনাক্ষীর পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা সম্পাদক পলাশ দাসকেও ছাড় দেওয়া হতে পারে। আভাস রায়চৌধুরীও দাঁড়াতে পারেন ভোটে। প্রশ্ন হলো, সেলিম কি দাঁড়াচ্ছেন এবারের নির্বাচনে? শোনা যাচ্ছে সেলিম নাকি বিধানসভা নির্বাচনে নন প্লেইং ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। ভোটে অধিকাংশই নতুন মুখ, তাদের পাশে থাকাটা বেশি জরুরি। বিশেষ করে শূন্যতা কাটিয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠার চ্যালেঞ্জ, যেখানে সেলিমের মতো পোড় খাওয়া নেতাকে দরকার, যিনি ঘুরে ঘুরে প্রচার করবেন। সেলিমও নাকি সেটাই চাইছেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক ভোটে দাঁড়ান না, সেই অলিখিত নিয়মকে ভেঙেছিলেন সেলিমই। সেই সেলিমই হয়তো আবার ফিরিয়ে আনছেন দলের অঘোষিত নিয়ম। একা সেলিম নন, আরও এক সিনিয়র লিডারও নাকি ভোটে না দাঁড়াতে পারেন, তিনি সুজন চক্রবর্তী। অবশ্য দলের অধিকাংশ কর্মী সমর্থক চান সুজন ভোটে দাঁড়ান, তাঁর অভিজ্ঞতা দলের আসন কনফার্ম করার কাজে লাগবে। সেলিমের পরে দলের সবচেয়ে পরিচিত মুখ সুজনই, ভরসারও। 2011 সালে দল ক্ষমতা থেকে সরে গিয়েছে। 2016 সালে প্রত্যাবর্তনের যে ছক তৈরি করা হয়েছিল সিপিআইএমে, তা নিজের কেন্দ্র যাদবপুরে মিলিয়ে দিয়েছিলেন সুজন। ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। এবার সেই গুরুদায়িত্ব তিনি পালন করুক, এমনটাই চাইছে দল।